দেশের স্বাস্থ্য খাতে ভ্যাকসিন ও প্রয়োজনীয় অ্যান্টিভেনমের চাহিদা মেটাতে মুন্সিগঞ্জে উৎপাদন প্লান্ট তৈরি হচ্ছে। এর মধ্যে প্রকল্প এলাকায় শুরু হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ। সম্প্রতি পরিদর্শন করে স্বাস্থ্য উপদেষ্টাও জানান, আগামী ৩ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে ভ্যাকসিন ও অ্যান্টিভেনম সহ ওষুধ উৎপাদন শুরু হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম সংকট অ্যান্টিভেনমের অপ্রতুলতা। সাপ কিংবা কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের হাসপাতালে নিলেও অনেক সময় অ্যান্টিভেনমের অভাবে ঘটে প্রাণহানি। সংকট সমাধানে এবার এগিয়ে এলো এসেনশিয়াল ড্রাগস। ভ্যাকসিন ও প্রয়োজনীয় অ্যান্টিভেনমের চাহিদা মেটাতে প্রথমবারের মতো উদ্যোগ নেয় সরকারি এই প্রতিষ্ঠান। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিক্যাল শিল্প পার্কে উৎপাদন হবে ভ্যাকসিন ও অ্যান্টিভেনম, যেখানে 2028 সালের মধ্যে 6 ধরনের এবং 29 সালের মধ্যে আরও 9 ধরনের টিকা উৎপাদন শুরু হবে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2030 সালে। ইতোমধ্যে প্রায় 40 একরের প্রকল্পের ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। কুকুর, বিড়াল বা সাপ বিষাক্ত অনেক প্রাণী কামড় দেয়, দেখা গেছে ঠিক মতো আমরা চিকিৎসা কেন্দ্রে যাইতে পারি না কিংবা আমরা চিকিৎসা নিতে পারি না। যে কোনো হাসপাতালে গেলে এটা পাই না, ভ্যাকসিনটা পাওয়া যায় না। তো যদি এখানে ভ্যাকসিন প্ল্যানটা হয় তাহলে আমরা যে কোনো হাসপাতালে, যেমন সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে আমরা এই ভ্যাকসিনটা পাইতে পারি। এখানে যদি হাসপাতালে ভ্যাকসিনের কারখানা তৈরি হয় তাহলে আমাদের গরিবের জন্য বা সুবিধা হবে। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করে স্বাস্থ্য উপদেষ্টা জানান, আগামী 3 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে ভ্যাকসিন ও অ্যান্টিভেনম সহ ওষুধ উৎপাদন শুরু হবে। নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখানে এই কাজটা করতে পারি, তাহলে এটা আমাদের দেশের সাপ, আমাদের দেশের ভ্যাকসিন তৈরি হতে পারে। মেশিনারিজ, প্ল্যান এগুলো পাশ করাইতে হবে, পাশ হলে কাজ হবে। এটা ধরে নেন আরো আগামী 2.5 থেকে 3 বছর লাগবে পুরো কাজ শেষ হয়ে এটা সক্ষমতা অর্জন হবে। 3,124 কোটি টাকা খরচে নির্মিত এই প্ল্যান্টে 15 ধরনের টিকা উৎপাদন করা হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।